আছো বন্ধুরা? অবেলার আড্ডা, আমি অনিন্দিতা আবার এসে পড়েছি নতুন বছর, নতুন উদ্যমে, নতুন এনার্জি নিয়ে আবার আমাদের পথ চলা শুরু। আর যখন আমরা একটু বেশি এনার্জি পাই তখন আমাদের জীবনটা বোধহয় সঠিক খাতে বয়ে চলে। আর সেই এনার্জিগুলো আমরা সঞ্চয় করি আমাদের এই অবেলার আড্ডা থেকে। কত বন্ধু আসে প্রতিদিন নতুন করে, নতুন মুড নিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করি, কত কিছু শিখি, কত কিছু জানি এবং নিজেরা এই গানের মধ্যে দিয়ে আমরা আনন্দ দিই। আজকে যে বন্ধু আড্ডা দিতে এসছে, সে যেখান থেকে এসছে সেই জায়গাটা বললেই সবাই ভাববে যে ওরে বাবা কি পাগল আজকে আড্ডা দিতে এসছে, কোনো পাগলাগারো থেকে তাকে কি ধরে নিয়ে আসা হয়েছে। আসলে না, মানে জায়গাটার নামটা বললেই লোকের ওই জায়গাটা মনে পড়ে, কিন্তু আসলে মেয়েটা খুব দুষ্টু মিষ্টি একটা সুন্দর মেয়ে, গান গাইবে, আজকে অনেক অজানা কথা বলবে। রাঁচি থেকে কলকাতা এসছে 3 বছর, একটা জায়গা থেকে আরেক জায়গায় এসে সেখানে মানিয়ে নেওয়া, সেখানকার মানুষজনের সাথে মানিয়ে নেওয়া, গান বাজনা নিয়ে তার বেড়ে ওঠা কীভাবে জানবো। আজকে আমার বন্ধু, অতিথি বন্ধু, আপনাদেরও বন্ধু, অঙ্কিতা বাসু। অঙ্কিতা, কেমন লাগছে? খুব ভালো। হাসিটাই তো এক ঘর হাসি। আমাদের বাড়িতে একজন থাকতো, সে বলে আরে বাবা তোমার তো এক ঘর হাসি। সেই আমাদের স্টুডিওতে একদম ওর হাসিতেই একদম আলোকিত। আর ও রাঁচি থেকে এসছি, রাঁচিটা শুনে সবাই বলে ওরে বাবা পাগলা গারদ, কিন্তু আমি বলে রাখি আমার দাদু একটা সময় রাঁচিতে ছিলেন কিছুটা সময়, কিন্তু সব সময় পাগলরা থাকে না আর কি। না, একদম একদমই না, মানে একটু মানে ডিসব্যালেন্স হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু আবার ব্যালেন্সে নিয়ে আসে, তাই তো গানবাস্টার পদ্ধতি। আর সাথে আমাদের দুই বন্ধুও রয়েছেন আমাদের প্রিয়, যাদের ছাড়া কিন্তু আমাদের যে কোনো গানের অনুষ্ঠান অসম্পূর্ণ। ছোট্টবেলা থেকে রাঁচিতেই তার গানের হাতে খড়ি। কিভাবে হলো সেটা শুনবো, আগে একটা গানটা দিয়ে আড্ডাটা শুরু হোক, আড্ডাটা জমে উঠুক। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমি নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমি নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে। নিষেধ মানবে দিবানিশির হৃদয়, তোমার কান্না সে কি আমারও নয়। নিষেধ মানবে দিবানিশির হৃদয়, তোমার কান্না সে কি আমারও নয়। কালের হিসাব দেবে কোন সঞ্চয়, কি যন্ত্রণা পথিক প্রাণে, তোমার টানে সারা বেলার গানে। তোমার সঙ্গে একা দেখা হবে, আমার সুজন তুমি কথা দেবে। তোমার সঙ্গে একা দেখা হবে, আমার সুজন তুমি কথা দেবে। ঝড়ের খোঁজে তুমি সঙ্গী হবে, তুমি পাবে অধীর প্রাণে, তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমি নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে। আমরা জানি যে কার টানে ওর রাঁচি থেকে কলকাতা আসে, সেটা জানি যে গান নিয়ে পড়াশোনা চলছে রবীন্দ্রভারতীতে। আসলে এসে এখানে এটা অন্য কোথাও কি কোথাও টান পড়েছে? টান পড়েনি তো, শুধু গানেতেই টান তো। হ্যাঁ না, হাসিটার মধ্যে দেখছেন কতটা দুষ্টামি আছে। আমি কিন্তু ধরে ফেলেছি, আপনারা ধরেছেন কিনা জানি না।
কিন্তু আছে আছে ব্যাপার আছে, ফার্স্ট থেকে মাস্টারমশাই বলে দিয়েছেন আছে আছে, আমরা ঘুরে বার করব, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, ছোটবেলায় কি শাস্ত্রীয় সঙ্গীত শেখা, তারপরে? হ্যাঁ, আমি বলি, ছোট থেকে 5 বছর বয়স থেকে আমার গান শেখা শুরু। শর্মিষ্ঠা দাস, ঝুমা আন্টি বলে ডাকি। হ্যাঁ, আন্টির কোলে বসে আমার সব কিছু শেখা শুরু আর কি, হারমোনিয়াম বাজানো সব কিছু। তারপর বড় হয়ে আস্তে আস্তে পণ্ডিত শ্যামাপ্রসাদ নিয়োগী স্যারের কাছে আমার তালিম নেওয়া। তারপর এখনও ওখানে শিখি। দ্য মেইন আচ্ছা। পয়েন্ট ইজ এখনও আমি মানে সবার কলকাতা কাছেই থেকে যাই। রাঁচিতে গেলে? হ্যাঁ, মানে ওনাদের কাছে ছেড়ে দেওয়া কথা ভাবতে পারি না আমি। তারপর লাস্ট 3 ইয়ার্স হলো আমি এখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়ছি, ভোকাল মিউজিক অনার্স, BA 6M চলছে আমার এখন। হ্যাঁ। তো এখানে এসে অয়ন ব্যানার্জি স্যার, তারপর পুলক সরকার, জলি ব্যানার্জি, তারপর সন্তু স্যার ছাড়া তো হবে না, সন্তু স্যারের কাছে সবসময় প্র্যাকটিসে থাকতে হয়। আরও অনেকজনের কাছে তালিম নিই, প্লাস রবীন্দ্রভারতীর মানে সব পণ্ডিতরা সবার কাছেই তালিম নিই রোজ। মানে ওটাই আমার একটা মেন জিনিস, আর গানই আমার সব কিছু, গান নিয়েই আমি থাকতে চাই। মানে প্রচন্ড প্রেসারে থাকে সব সময়, গানের প্রেসার, কিন্তু মনের প্রেসারটাকে হালকা করে কি করে সেটা আমরা এখন না, বার করতে ভালো পারছি। লাগে, এই ভালো প্রেসারে লাগে। থাকতে চাই ইনফ্যাক্ট আমি। তাই? সব সময় গানের মধ্যেই থাকতে চাই, মানে তাই? কখনো একটুখানি গ্যাপ হয়ে গেলেই তখন আমার মন খারাপ হয় আর কি, কেন তাই? নেই আমার মধ্যে প্রেসারটা। আচ্ছা, আর অন্য কিছু প্রেসার আছে কিনা সেটা আমরা খুঁজে বার করব। আগে গানে যাই একটা। কি গান এবার, কোন গান? জটিলেশ্বর মুখোপাধ্যায় একটা গান। হ্যাঁ, তাই। চলো। আমার সবুজ কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখার দিয়ে ভরি, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আখার দিয়ে ভরি, আমায় ধরে বেঁধে রাখে এমন শির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমি অসীম ধনে ধনী, দরিদ্রকে বলে আমায়, আমি জাগরণের ঘুমে আছি, বিনিদ্রকে বলে আমায়, আমি অসীম ধনে ধনী, দরিদ্রকে বলে আমায়, আমি জাগরণের ঘুমে আছি, বিনিদ্রকে বলে আমায়।
ভালোবাসি আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি আমি ভালোবাসার যন্ত্রণাকে অধিক ভালোবাসি আমার পরম বন্ধু হবে এমন অধীর কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই আমার স্বপন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই আমার স্বপন কিনতে পারে এমন আমির কই আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। রাঁচির এনভায়রনমেন্ট কলকাতার এনভায়রনমেন্ট পুরোপুরি আলাদা। তো প্রথম প্রথম একটু অসুবিধা বলবো না, ওই আর কি। কিন্তু আমি শুরুর দিন থেকেই মানে ভেবেই এসেছিলাম যে আমাকে অনেক অ্যাডজাস্ট করতে হবে, না হলে আমি করতে পারবো না, মানে নিজেকে এই জায়গায় আনতে পারবো না আর কি, এক জায়গায় চলার মতন করে। তো শুরুর দিন থেকেই মোটামুটি ঠিক আছে। এত মানুষ, এত ধরনের মানুষ। হ্যাঁ হ্যাঁ, এটা একটু অনেক ইম্পর্টেন্ট কথা, এত ধরনের মানুষ। মানে এই 3 বছরেই অনেকটাই মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেছে। চিনেছো? মানুষ তো সারা জন্মেও চেনা যায় না, এটা সত্যি কথা। কিন্তু ওই আর কি, হ্যাঁ ঠিক আছে, যেটুকু না ধরো ইউনিভার্সিটিতে যাচ্ছো, সেখানে একরকম শুরুতে একটু অসুবিধা হতো। বন্ধু বান্ধব হয়েছে? হ্যাঁ অনেক। বিশেষ বন্ধু হয়েছে? এইটা বললে একটা হাসি দিচ্ছে, এই হাসির আড়ালে যে কত না, তবে একটা বলতে চাই, বিশেষ বন্ধু এখানে হয়নি। রাঁচিতে? মানে তার মানে আবার সেই পাগলা গারদেই আছে ওর বাকি জীবনটা মনে হচ্ছে। যাই হোক, গান শুনে নিতে আবার বাকি কথা একটা, কোন গান? হ্যাঁ, এবার আমি আশাজির একটা গান গাইবো। সোনা রং লেগেছে পালকিতে চলেছে কারবো গো মহুয়ায় জমেছে আজ মুগো ও মহুয়ায় জমেছে মুগো চোখে চোখ রেখে যে আজ মনের এই ময়ূর নাচে ছোগো মহুয়ায় জমেছে আজ মুগো ও মহুয়ায় জমেছে মুগো ও জানি না তো
খুশি জানি না কেউ, প্রাণে আজ লাগে যে ঢেউ, হলো মন ময়ূর পঙ্খী নৌকো, মহুয়ায় জমেছে আজ মুগো, ও মহুয়ায় জমেছে আজ মুগো, ও শুনুন মেঘে যে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার বউগো, মহুয়ায় জমেছে আজ মুগো, ও মহুয়ায় জমেছে আজ মুগো। দারুণ দারুণ, খুব সুন্দর, একদম আশাজির এই ফ্লেভারটা পেলাম গানের মধ্যে। আচ্ছা, কলকাতায় এসে গান ছাড়া ভালো লাগার আর কি কি জিনিস ভালো লাগার আমি ঘুরতে খুব ভালোবাসি। হ্যাঁ, যখনই একটু সুযোগ পাই একটু বন্ধুদের সাথে একটু বেরিয়ে পড়ি। আচ্ছা, কোথায় কোথায় যাওয়া হয়? কোথায় কোথায়, মলগুলো তো কোনো বাদ নেই, আচ্ছা, কোনো মল। আর বেশি দূরে দূরে যাই না, ইচ্ছা করি যাই না অত, কারণ একে বাইরে থাকি, মা বাবার একটু টেনশন থাকে, তো বেশি দূরে দূরে যাই না কোথাও। মানে এখানে তো একটা স্বাধীন, ওখানে ধরো বাবা মার আন্ডারে, এখানে একদম একা, এই স্বাধীনতাটাকে কি এনজয় করো? মোটামুটি বলছি, আমি বাড়িতেও বলতে গেলে স্বাধীন, আমি এখানেও স্বাধীন, না কিন্তু একদম একা এখানে? একদম, হ্যাঁ, এখানে ওইটাই একটু একা লাগে, আর কিছু না, একা লাগে। বন্ধু বান্ধবরা থাকলে অনেক সময় হয় না, বন্ধু বান্ধবরা ভালো, বন্ধু বান্ধবরা তো বাঁচিয়ে রেখেছে, সত্যি কথা বলতে। তাই? আর আমার বলছি, আমার সবথেকে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার মা, সত্যি আচ্ছা, কথা, হ্যাঁ, হ্যাঁ, আমার মা। হ্যাঁ। আমার যাই হয়, আমি তো কান্না প্রথমে কাটি আপনাদের, হাসি, আপনারা তো দেখেননি, ওর মাকে দেখে তো আমি তো প্রথমে দিদি বলে গুলিয়ে ফেলেছিলাম। সুতরাং বন্ধু হওয়াটা খুব স্বাভাবিক, মানে আমার মনে হয় মায়ের থেকে বড় বন্ধু বোধহয় আর কেউ হতে পারে না। এটা আমি প্রুফ পেয়েছি আর কি নিজের লাইফে। রাগ, অভিমান সবকিছু মার উপর ঢেলে রাগ দেওয়া হলে যায়। মাকে যেমনি বকছিও, সবই খুশি হচ্ছি প্রথমে যে কোনো টপিকে, আগে মাকে না বললে শান্তি নেই, আচ্ছা, তারপরে অন্য কিছু। ভালো বন্ধু। আর কলকাতায় এসে খারাপ কি লাগে? খারাপ লাগে, সব মানুষজন তো আবার একরকম হয় না, ওইটা একটুখানি মনে হয় যে আমাদের রাঁচির আর এখানের মধ্যে একটু ডিফারেন্স। না, বিশেষ করে অনেক সময় দেখি যারা একটা কলকাতার বাইরে থেকে আসে, অনেক সময় সবাই ভাবে, ও চলো ওকে বোকা বানানো খুব সহজ, ও তো একটা বাইরে থাকে, কলকাতার মেয়ে না, মানে অত চালাক চতুর নয়। এই জিনিসটাই আমার একটু ডিমেরিট লাগে, মানে কেন ভাই করবে এরকম, হ্যাঁ, কেন করবে এরকম, তাই না? हम भी किसी से कम नहीं है। তো এইটা মানে প্রমাণ করেই চলেছো একদম। গান নিয়ে অনেক কাজকর্ম চলছে তোমার। হ্যাঁ, তোমাকে আমি একটা গিফটও দিতে চাই। ওফ, নতুন বছরে গিফট পেতে যে কি ভালো লাগে। এই যে আমার একটা অ্যালবাম লাস্ট মান্থ রিলিজ হয়েছে, আমি তোমাকে এটা গিফট দিই। বাহ, আমি এটা আমার বন্ধুদের দেখাই, সেদিনের প্রথম দেখা, মানে সেদিনের প্রথম দেখা কার সাথে কার আমি সেটা বলতে পারছি না, নামটা শুনে অনেকগুলো প্রশ্ন ভিড় করছে, আপনাদেরও নিশ্চয়ই ভিড় করছে, কার সাথে দেখা। এক হতে পারে আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে ওর প্রথম দেখা হতে পারে, একটা ওর বিশেষ কারোর সাথে দেখা হতে পারে। এটা একটু ভাবুন, হ্যাঁ আমি একটু ভাবি, ভাবার পর ফিরে এটা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তবে একটা ব্রেক থেকে ফিরে এসে সঙ্গে থাকুন। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু।
আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজেই ধরেছো তুমি। ভুলে যেতে চেয়ে ভালো করেছো তুমি। তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজেই ধরেছো তুমি। ভুলে যেতে চেয়ে ভালো করেছো তুমি। আমার নিয়তি কোনো অভিযোগ দিয়ে, আমার নিয়তি কোনো অভিযোগ দিয়ে আমিও পাবো না কোনো অবকাশ, কোনো কথা জানাবার। না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। গানটা এত সুন্দর কিন্তু কথাটা বোধহয় যাচ্ছে না। ঠিকানাটা তো রয়েছে রাঁচিতে না? আছে তো? হ্যাঁ, মানে সেটা একদম পার্মানেন্ট এখনো পর্যন্ত। আচ্ছা, একটা গান অ্যালবামের কথা আসে। এটা কি প্রথম অ্যালবাম? হ্যাঁ, প্রথম অ্যালবাম প্রথম এটা। অ্যালবাম কিরম অভিজ্ঞতা? ফার্স্ট অ্যালবাম? একদম নিউ এক্সপিরিয়েন্স। হ্যাঁ। মানে খুব ভালো লেগেছে, একটু টেন্সডও ছিলাম, আচ্ছা, তবে খুব ভালো লেগেছে আর কি জার্নিটা। প্রথম অ্যালবামের রেকর্ডিং জার্নিটা খুব ভালো লেগেছে। স্টুডিওতে ঢুকে রেকর্ডিং প্রথম? না, আমি বলছি আমি রেকর্ডিং আগে করেছি। হ্যাঁ, আমি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শিষ্য আমি। তো ওনার গানের সিডিতে অনেকজনের গান আছে, তার মধ্যে 3টে গান আমারও। তার জন্য আমি অনেক লাকি আমি বলবো। তো সেই আমার প্রথম রেকর্ডিং, আর এই হলো আমার দ্বিতীয় রেকর্ডিং। আচ্ছা, এটা সম্পূর্ণ নিজের একটা হ্যাঁ, আধুনিক হ্যাঁ, গান। হ্যাঁ, হ্যাঁ। তো কিরকম অভিজ্ঞতা? কি কি গান গেয়েছো তার থেকে একটু শুনবো তো? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, হ্যাঁ, তুমি একটু শোনাই। হ্যাঁ, হ্যাঁ। La la la, la la la, ru ru ru, ru ru ru, ru ru. ও আকাশ তুমি একলা, রংধনু রং দিয়েছো, তোমার সৃষ্টি করেছো। ও আকাশ তুমি একলা,
ভাষা ও আকাশ তুমি একেলা। সৃষ্টি নানা বৃষ্টি প্রলয় তো এসে যায়, সৃষ্টি নানা বৃষ্টি প্রলয় তো এসে যায়। রামধনু রং উঠেছে জীবন চলার পথে, রামধনু রং উঠেছে জীবন চলার পথে। ও আকাশ তুমি একেলা, রামধনু রং দিয়েছ তোমার সৃষ্টি করেছ। ও আকাশ তুমি একেলা, ও আকাশ তুমি একেলা, ও আকাশ তুমি একেলা। আর শখ কি কি? রাগী খুব না মিষ্টি? না, আমি একটু মিক্সচার। মিক্সচার যেমন 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 একটু শুনি। নিজেই বলছি আর কি, আমার মা বেটার বলতে পারবে আমার নামে। না তো এইটা হলো না কনফেশন বক্স আর কি আমাদের এই একদম, আড্ডাটা মোটামুটি, যেগুলো কোনোদিন কেউ শোনেনি আমি বলেনি বললাম তো, আমি সেগুলো। একটু মিক্সচার নেচারের। যেমন আমি সপ্তাহে প্রথম মায়ের উপর আমি বেশি রাগি, আচ্ছা। একটু বেশি রাগি, রাগের দরকার নেই যেখানে সেখানেও বাবা রাগি। তো আল্লাদি মেয়ে নিশ্চয়ই, হ্যাঁ একদম, তাই না? একদম। আমার দাদা আছে, বড় দাদা, আচ্ছা, দাদা বাবা বিয়ে হয়ে শাসনে গেছে। রাখে? না না, আমি ওকে শাসনে রাখি। আর বৌদি আসার পরেও শাসনে? একদম না। দুজনকেই শাসন করি আমি। তাই? কোথায় ওরে আছো? সর্বনাশ। তারপর একদম। আর তোমার নিজের প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট কি কি মনে হয়? ওই যে আমি চটপট বেশি রেগে যাই একটু, মানে কথায় কথায় রেগে যাই, আবার নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি। এইটা বোধহয় ক্লাইমেটের একটু দোষ রেগে যাই। আর কি, আসলে আমাদের এখানে সবার এত উত্তাপটা বেশি থাকে তো। হতে পারে, তাই না? হতে পারে না? হতে পারে। আগে আর তো ভালো ছিলাম গুণ, না। ভালো গুণ গান গাওয়া ছাড়া? ভালো গুণ এটাই যে ভালো গুণ নিজের তো নিজেরটা বলা যায় না, মানে মানিয়ে লোকে নিতে যা পারা। বলে কিছু কিছু আছে। একটা এটা যে মানিয়ে আমি খুব জলদি নিই যে কোনো সিচুয়েশন, হ্যাঁ এটা একটা প্লাস পয়েন্ট। আর আমি অল টাইম হাসি, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে অল টাইমই আমি হাসি। কেউ মন আমাকে খারাপ দেখলে হলেও, হেসে মন দেবে। খারাপ হ্যাঁ হলেও? হ্যাঁ সেটাই। মন খারাপ হলো? মন খারাপ হলেও আমি কোথাও না কোথাও একটা গিয়ে আমি মানে কাঁদবো হয়তো ঠিকই, কিন্তু মানে ওই আর না, কি। মন খারাপের কোনো এসছে কখনো সময়? আমার মনে হয় না এসছে। না এসছে হয়তো। সিরিয়াস মন খারাপ কিছু হয়নি, না ওই টুকরো টাকরা যেরকম ওই হয়। আর কি। এলেবেলে ও এলেবেলে রাখে, সেটা মন খারাপ থাক, যা গেছে তা যাক। এখন আমরা একটু গান শুনি। तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा। तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा। मेरा साया मेरा साया मेरा साया मेरा साया। कभी मुझको याद करके जो बहेंगे तेरे आंसू। कभी मुझको याद करके जो बहेंगे तेरे आंसू। तो वहीं पे रोक लेंगे उन्हें आके मेरे आंसू।
जिधर का रुख करेगा मेरा साया साथ होगा तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा मेरा साया मेरा साया मेरा साया मेरा साया मेरा गम रहा है शामिल तेरे दुख में तेरे गम में मेरा गम रहा है शामिल तेरे दुख में तेरे गम में मेरे प्यार ने दिया है तेरा साथ हर जन्म में तू कोई जन्म भी देगा मेरा साया साथ होगा तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा मेरा साया मेरा साया मेरा साया मेरा साया मेरा साया मेरा साया এই গানটা শুনতে শুনতে মনে হলো যে তোমার বয়সী মেয়েরা ধরো রিয়েলিটি শো হয়, অনেক সময় অনেক শিল্পীদের আমরা দেখি রিয়েলিটি শো এর মাধ্যমে তাদের উত্থান হচ্ছে, তাদেরকে আমরা পাচ্ছি নতুন করে। তুমি সেটা বিলিভ করো যে রিয়েলিটি শো এর মাধ্যমে একজন শিল্পীকে চেনা যায়? সেটা সব সময় যে হবে সেটার কোনো মানে নেই। তোমার নিজের সেটা- ইচ্ছে নেই ইচ্ছা বলতে বা করেনি কখনো? অনেক বছর তো মানে প্রায় 3 বছর কলকাতা বা বাইরে থেকে তো তোমাদের ওখানকার অনেক আসলে আমি এখন এই জিনিসটা এই মুহূর্তে বিলিভ করছি যে আমি এখনো না মানে সারা জীবনই শিখে যাব সেটা নয়, কিন্তু এখনো প্রচুর কিছু শেখা বাকি। একদম রেডি হয়ে আমি তারপর যাব। তা ইচ্ছেটা আছে হ্যাঁ, কোনো ইচ্ছে রকম? তো আছে। আইডল কে? ঠিক আছে। আইডল লতাজি আশাজিকে ছাড়া তো কিছু হয় না, সত্যি কথা বলতে গানে। আর শ্রেয়া ঘোষালকে আমি খুব ভালোবাসি, মানে ওনার গান আমি খুব ভালো লাগে। ভাল লাগে ওর খুব মতো ভাল গান লাগে। গাইতে, ওর মানে- থেকেও ভালো এরকম একটা মনে হয়। দেখো সবাই তো সবার মতো, সবাই সবার মতো, এটাই হ্যাঁ, বলতে যে চাইছি। যার মানে তুমি এমন তোমার না যে মতো। আমার শ্রেয়া ঘোষালের গান খুব ভালো লাগে বলে আমি ওনার মতন করে গাইবো, সেটা কখনোই নয়, কখনোই নয়। ওনার গান আমার খুব ভালো লাগে, এবার আমি আমার মতনই। তখন তোমার 21 বছর বোধহয় আমি তখন অষ্টাদশী ছোঁয়ায় তখন তোমার 21 বছর বোধহয় আমি তখন অষ্টাদশী ছোঁয়ায় লজ্জা জোড়ানো ছন্দে কেঁপেছে ধরা পড়েছিল ভয় তখন তোমার 21 বছর বোধহয় আমি তখন অষ্টাদশী ছোঁয়ায় গোপনের প্রেম গোপনে গিয়েছে ঝরে আমরা দুজনে কখন গিয়েছি
বয়সের ডিফারেন্সটা কি এরকম ছিল? হ্যাঁ ওরকম, যাই না, আমার মনে হলো দেখে এটা আন্দাজ করতে পারলাম আমরা। তাও যেতে যেতে খুব ভাল লাগলো আজকে আড্ডা দিয়ে। সব থেকে ভাল লাগলো অঙ্কিতার এই হাসিটা। হাসিটাই তো আজকাল খুব বিরল, আমরা এত কিছুর মধ্যেও এত আমি বললাম ঝড়ঝাপটা না, পেরিয়ে। আমি সবসময় হাসি। হ্যাঁ, এই হাসিটা সবসময় ধরে রেখো, কারণ এটা প্রাইজলেস। আর এই হাসিটা খুব দরকার আমাদের। এত কঠিন দুনিয়া, চারপাশটা এত কঠিন হয়ে যাচ্ছে, সেখানে হাসিটা, আনন্দ, এগুলো কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সেটা সত্যি হারিয়ে তাই, যেতে দিও বন্ধুদের না। যখন দেখি না একদম সিরিয়াস মুখ করে বসে রয়েছে, আমার না খুব অস্বস্তি করে, দেখি একটু হাসি হাসি, ভাই একটু হাস, ভাল লাগে ওরকম। জীবনের লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে একটা ভালো মানুষ হওয়া প্রথম, আর যেন আমি গানটা এতটাই যেন শিখতে পারি, সারা জীবনই শিখে যাব, যেন গান দিয়ে আমি সবার ভালোবাসা পেতে পারি, এবং গানের গান দিয়ে। ভিতর দিয়ে যেন ভুবন খানিকে দেখতে পায়। অঙ্কিতা, এই আশীর্বাদ, শুভেচ্ছা সবসময় রইলো। খুব ভালো থাকো। আর এই হাসি মুখটা আমাদের অনেকটা অক্সিজেন দিয়ে গেল, আমার বন্ধুদেরও অনেক দিয়ে গেল। এভাবেই থেকো সুরে সুরে। একদম। আর বন্ধুদের, আমাদের সহযোগী বন্ধুদের অনেক ধন্যবাদ। ওরা ছাড়া তো আমাদের এই অনুষ্ঠানটা স্বয়ং সম্পূর্ণ হতো না। বন্ধুরা ভালো থাকো। যেতে যেতে আরেকবার বলি, যারা আমাদের এই অনুষ্ঠানটা মিস করেছো, অঙ্কিতার এই মিষ্টি হাসি, তার গান, কথা মিস করেছো, তারা কিন্তু OneTV.co.in এ লগ ইন করলেই আমাদের অনুষ্ঠানটা দেখতে পাবে। ফেসবুকে আমাদের যে পেজ আছে অবেলার আড্ডায়, OBELARADDAY, সেখানে গেলে আমাদের পেজে গিয়ে আমাদের সব ইনফরমেশনস পাবে। তোমাদের মতামত থাকলেও তোমরা জানাতে পারো। আর নতুন বন্ধুরা যারা এই আড্ডায় আসতে চাও, তারা একটা নাম্বার নোট করে নাও। হোয়াটসঅ্যাপে তাদের প্রোফাইল পিকচার, তাদের নিজেদের সম্বন্ধে কিছু কথা 2 লাইন খালি গলায় গিয়ে যদি এখানে পাঠাও, তাহলে নিশ্চয়ই আড্ডায় ডেকে নেব। নাম্বারটা নোট করো, 8335070727। আরেকবার নাম্বারটা বলছি, 8335070727। যেতে যেতে শেষ গান। आपकी आँखों में कुछ महके हुए से राज है, आपकी आँखों में कुछ महके हुए से राज है, आपसे भी खूबसूरत आपके अंदाज है, आपकी आँखों में कुछ महके हुए से राज है। लब हिले तो मोगरे के फूल खिलते हैं कहीं, आपकी आँखों में क्या साहिल भी मिलते हैं कहीं, आपकी खामोशियाँ भी आपकी आवाज है, आपकी आँखों में कुछ महके हुए से राज है। आपकी बातों में भी कोई शरारत